রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলল রান্না করা গোশত, যা ছিল নবীজির অনন্য এক মুজিজা। খায়বার যুদ্ধে বিজয়ের পর প্রিয় নবী যখন একটু নিশ্চিন্ত হলেন, তখন সেখানকার এক ইহুদি মহিলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারে বিষ মিশিয়ে হত্যা চেষ্টা করলে নবীজির এই মুজিজা প্রকাশিত হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছে শত্রুরা। এর একটি হলো খাবারে বিষ মিশিয়ে হত্যা চেষ্টার ঘটনা। জয়নব নামের এক ইহুদি মহিলা এই হীন চক্রান্ত করেছিল। খায়বার যুদ্ধে বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরে অবস্থানকালে এই ঘটনা ঘটে। জয়নব তার দুরভিসন্ধি বাস্তবায়নের জন্য নবীজিকে নিমন্ত্রণ করে। এর আগে প্রিয় নবী কি খেতে পছন্দ করেন তাও সে জেনে নেয়। খাবার পরিবেশন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা খাওয়া শুরু করেন। নবীজি খাবার মুখে দেওয়া মাত্র জেনে যান যে তাতে বিষ মেশানো হয়েছে। এরপর মুখে দেওয়া গোশতের চিবানো অংশটি ফেলে দেন এবং বলেন, এই হাড়টি আমাকে বলছে যে সে বিষ মিশ্রিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সাহাবীদের খাবার খেতে নিষেধ করেন, কিন্তু ইতোমধ্যে বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সতর্কবাণীর আগেই কিছু খাবার খেয়ে ফেলেছেন। এরপর কিছুক্ষণের মধ্যে তার দেহে বিষক্রিয়া শুরু হয় এবং অল্পক্ষণেই তিনি শাহাদাত বরণ করেন। ওই দিন সব ইহুদিকে একত্র করে নবীজি কিছু প্রশ্ন করেছিলেন, যার একটি প্রশ্ন হলো তাদের বাবার নাম কি। তারা মিথ্যা উত্তর দিয়েছিল, কিন্তু নবীজি তাদের বাবার সঠিক নাম বলে দিয়েছিলেন। সেখানে আরেকটি প্রশ্ন ছিল তারা খাবারে বিষ মিশিয়েছিল কিনা। এবার তারা স্বীকার করলো এবং বলল, আমরা চেয়েছি আপনি যদি মিথ্যাবাদী হন তবে আমরা আপনার নিকট হতে স্বস্তি লাভ করব, আর আপনি যদি নবী হন তবে তা আপনার কোনো ক্ষতি করবে না।